আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধুরা, জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছে আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধু, সম্ভাবনাময় এবং লাভজনক একটি শিল্পের নাম উন্নত জাতের গাভী পালন। অর্থপ্রধান যুগে গরু অত্যন্ত উপযোগী। গোপালন দ্বারা দুধ, ঘি, গোবর ইত্যাদির সাহায্যে অর্থ বৃদ্ধি হয়। সনাতন ধর্মগ্রন্থগুলি গরুকে সমস্ত সভ্যতার মা হিসেবে চিহ্নিত করে। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অনুসারে ভারত বিশ্বব্যাপী সর্বাধিক গরুর দেশ। এই দেশটি সঠিকভাবে পবিত্র হবার কারণে গবাদি পশুদের রক্ষা করে। কৃষিকাজ থেকে শুরু করে সার পর্যন্ত গরুর উপর আমরা নির্ভরশীল। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে গরু ভিত্তিক অনেক পণ্য গুরুত্ব পায়। উদাহরণস্বরূপ গোমূত্রের উল্লেখযোগ্য ঔষধি গুণ রয়েছে। গরুর দুধ থেকে উৎপন্ন ঘি পুরানো ভারতীয় খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ স্থান খুঁজে পায়। বেশিরভাগ আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতের জন্য এটি একটি সুপরিচিত ভিত্তি। বৈজ্ঞানিক গবেষণায় ক্যান্সার ও হৃদরোগের প্রতিরোধে গরুর দুধের শক্তিশালী ভূমিকা রয়েছে। গরুর দুধে অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা বলাই বাহুল্য। এই নিয়েই একটি প্রতিবেদন আমরা শুনব আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। গোপালন, দুগ্ধ উৎপাদন ও গোখাদ্য সবুজ ঘাস চাষ করে অনন্য নজির রাখছেন কৈলাসহরের তিলকপুর এলাকার ডাক্তার সঞ্জীব সিংহ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা তিনি। প্রাণী পালন তথা প্রাণী চিকিৎসায় তার লব্ধ জ্ঞান এবং এই দপ্তরে ৩৩ বছর চাকরি জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিরলসভাবে ও বৈজ্ঞানিকভাবে গোপালন করে চলেছেন। নিজ বাড়িতেই তিনি গোশালা গড়ে তুলেছেন। গরুগুলির সেবা যত্নের পাশাপাশি নিজস্ব জায়গায় উন্নত সবুজ ঘাস চাষ করছেন। গৃহপালিত গরুগুলি থেকে উৎপাদিত দুধ থেকে পনির, ঘৃত ইত্যাদি দুগ্ধজাত সামগ্রীও তৈরি করে চলেছেন। বাণিজ্যিকভাবে দুধ বিক্রি করে পারিবারিক আয় উপার্জন তথা রোজগার বেড়েছে তার। এক সাক্ষাৎকারে গোপালক ডাক্তার সঞ্জীব সিংহ জানান, চাকরি জীবনে তিনি জনগণকে গোপালন ও ঘাস চাষে উদ্বুদ্ধ করতেন। চাকরি থেকে 2019 সনে অবসর গ্রহণ করে হাতে কলমে নিজের বাড়িতে গোশালা করেছেন। তিনি কর্মপ্রার্থীদের বাণিজ্যিকভাবে গোপালন ও সবুজ ঘাস চাষ করে স্বাবলম্বী হতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমি ডক্টর সঞ্জীব সিংহ ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তার পদ থেকে 2019 সালে অবসর গ্রহণ করি। চাকুরি জীবনে গ্রামীণ অর্থনীতি বিকাশে এবং পুষ্টির যোগান সুনিশ্চিতকরণে গাভী পালন একটি অপরিহার্য অঙ্গ এবং সেই দিক বিবেচনা করে বেকার যুবক যুবতীদের, গোপালকদের এবং কৃষক ভাই বোনদেরও আমি বিজ্ঞানসম্মতভাবে গাভী পালনের বিভিন্ন প্রকৌশলগুলোর আমি প্রশিক্ষণ দিয়ে যেতাম, প্রোৎসাহিত করতাম। এই করতে করতে যখন আমি অবসর গ্রহণ করি, তারপরেও কেমন করে জানি আমার পেশা আমার এক নেশাতে পর্যবসিত হয়ে গেছে। এখন আমি অবসর গ্রহণের পরেও বাড়িতে একটি ছোট করে গোশালা করেছি কয়েকটি প্লট গোখাদ্য চাষ, যেখানে আছে আমার কম্বো নেপিয়ার, আফ্রিকান টল ভ্যারাইটি মেইজ, কাউপি ইত্যাদি। মেশিনের সাহায্যে এই উৎপাদিত গোখাদ্যকে প্রক্রিয়াজাতকরণ সেটাও আমি আমার গোশালাতেই করে থাকি। আমার গোশালায় যেমন দুগ্ধ উৎপাদন হচ্ছে, তেমনি সেই দুগ্ধকে প্রক্রিয়াজাত করে ঘি, পনির ইত্যাদি আমি তৈরি করছি। ঘি আমাদের কিনতে হয় না, বাড়তি দুধ অনেকে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। গোখাদ্য চাষ এবং বিজ্ঞানসম্মতভাবে গাভী পালন, এই দুটো দিককে বিশেষ মর্যাদা দিয়ে আমি যারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন
প্রশিক্ষণ নিতে, তাদেরকে বিনা পয়সায় আমি প্রশিক্ষণ দিয়ে থাকি এবং গোখাদ্যের চারাও এখান থেকে আমি বিতরণ করে দিই। আমার মনে হয় ত্রিপুরার মতো মাটিতে যেখানে যেখানে সম্ভব, যারা যারা পারেন, সম্ভাবনা আছে, অল্প জায়গা হলেও সেখানে গো পালন করা খুব একটা কঠিন কাজ নয়। শুধু দরকার উৎসাহ এবং কিছুটা প্রকৌশল আয়ত্তে নিয়ে আসা। ধন্যবাদ। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। শ্রোতা বন্ধু, আগামী 2025 সালের মধ্যে গোটা দেশে টিবি রোগ বা যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের ঘরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে গোটা দেশ জুড়ে চলছে কাজ। সারা দেশের 274টি নির্বাচিত জেলার মধ্যে গোমতী জেলা একটি অন্যতম জেলা। এই জেলায় এই কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত। আপনি এবং আপনার পরিবার যক্ষ্মা বা টিবি রোগ থেকে সুরক্ষিত তো? যক্ষ্মা বা টিবি রোগ একটি গুরুতর অসুস্থতা যা প্রধানত আমাদের ফুসফুসের অঙ্গকে আক্রমণ করে। এটি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সৃষ্ট হয়। শ্বাসের অঞ্চলে যক্ষ্মা বা টিবি রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তির কাশি বা হাঁচি দ্বারা যক্ষ্মা রোগের জীবাণু ছড়ায়। শ্বাস প্রশ্বাসের সাথে এটি অন্যান্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে এবং জীবাণু ফুসফুসে প্রবেশ করে। জনবহুল এলাকায় বসবাসকারী ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, প্রবীণ নাগরিক, ধূমপায়ী ও অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যক্ষ্মা রোগ হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা বেশি থাকে। গ্লোবাল টিবি রিপোর্ট 2020 এর তথ্য অনুযায়ী যক্ষ্মায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলির মধ্যে একটি কারণ হল শুধুমাত্র 2019 সালে যক্ষ্মা ভারতে আনুমানিক 4.36 লক্ষ মৃত্যুর জন্য দায়ী ছিল। 26.4 লক্ষ লোক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল। প্রতি বছর প্রায় আনুমানিক 2.36 লক্ষ লোক যক্ষ্মা রোগ শনাক্ত হওয়ার থেকে বাদ পড়েছে এবং জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অর্থাৎ ATEEP অধীনে রিপোর্ট করা হয়নি। যক্ষ্মা বা টিবি রোগ থেকে নিজেকে এবং প্রিয়জনকে রক্ষা করার লক্ষ্যে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর যক্ষ্মা প্রতিরোধে প্রাপ্ত বয়স্ককালীন BCG টিকার ভূমিকার উপর একটি গবেষণা করেছে। এই গবেষণার অধীনে ঝুঁকিপূর্ণ শ্রেণীভুক্ত ব্যক্তিদের একটি ডোজ BCG টিকা দেওয়া হয়। BCG অত্যন্ত নিরাপদ টিকা। অনেক বছর ধরে এটা বাচ্চাকে দিয়ে আসছে নিয়মিত টিকাকরণের সময়। টিকা দেওয়ার পর 3 বছর নিয়মিতভাবে যোগাযোগ রাখা হয়। আপনার অংশগ্রহণ যক্ষ্মা বা টিবি রোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সৃষ্টি করতে পারে। দেশব্যাপী 274টি নির্বাচনী জেলার মধ্যে গোমতী একটি অন্যতম জেলা। আজই টিবি ভ্যাকসিন গবেষণায় নিজেকে নথিভুক্ত করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই টিকার সুযোগ নিন। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে এই টিকা নেওয়ার সুবিধা পাওয়া যায়। গোমতী জেলায় এরকম 94,193 জনকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মাত্র 13% বয়স্ক মানুষের মধ্যে যক্ষ্মা প্রতিষেধক টিকা দেওয়া সম্ভব হয়েছে। জেলায় এই অভিযান চলছে। আগামী 2025 সালের মধ্যে রাজ্যে টিবি রোগ আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের ঘরে নিয়ে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে যক্ষ্মা রোগ নিয়ামক জেলা আধিকারিক ডাক্তার সৌমিক চক্রবর্তী বলেন, নমস্কার, আমি ডক্টর সৌমিক চক্রবর্তী, ডিস্ট্রিক্ট টিবি অফিসার, গোমতী ডিস্ট্রিক্ট। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি জনসাধারণের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডাল্ট BCG ভ্যাকসিনেশন, মানে বড়দের জন্য টিবি রোগের প্রতিষেধককারী টিকার ভূমিকা এবং এটি যে বর্তমানে আমাদের গোমতী ডিস্ট্রিক্টে এটি কী রূপে এটা প্রচলিত আছে সেই বিষয়ে একটি সার্বিক পর্যালোচনা আমি সবার সামনে তুলে ধরতে চাই। টিবি একটি বহু পুরনো রোগ, সৃষ্টির আদিলগ্ন থেকে সেটা আমাদের সঙ্গে আছে। আগে আমরা দেখতাম এই রোগে অনেক লোক মারা যেত। টিবি রোগের নাম ছিল যক্ষ্মা রোগ, মানে ক্ষয় রোগ, যেটা শরীরকে ধীরে ধীরে ক্ষয় করে মানুষকে মৃত্যুমুখে নিয়ে যায়। ধীরে ধীরে বিজ্ঞান অগ্রগতির সাথে সাথে ভালো ভালো ওষুধ আবিষ্কারের ফলে এই রোগটার প্রবণতা আগে থেকে অনেক কমে এসেছে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এই রোগটা কিন্তু পুরোপুরি এখনও কিন্তু নির্মূল হয়নি। সমীক্ষায় দেখা গেছে এখনও বর্তমানে টিবি রোগে প্রচুর সংখ্যক
লোক এফেক্টেড হয় এবং মারা যায়, যেটা কিনা অন্যান্য যে মারণ ব্যাধি যেমন অ্যাক্সিডেন্ট বলুন বা ক্যান্সার বলুন বা ডায়াবেটিস বলুন বা স্ট্রোক বলুন বা হাইপারটেনশন বলুন, এগুলির থেকে অনেক গুণ বেশি। খুব সূক্ষ্মভাবে এই জীবাণুটা আমাদের শরীরে লুকিয়ে থাকে। যখনই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই কিন্তু এই রোগটা কিন্তু শরীরে প্রাদুর্ভাব হয় এবং এর উপসর্গগুলি হচ্ছে কাশির সাথে রক্ত বের হওয়া, ওজন কমে যাওয়া, ঘুষঘুষে জ্বর, শরীরে জ্বর ভাব থাকা, ক্ষুধা না লাগা, দীর্ঘ মেয়াদি কাশি থাকা এবং আস্তে আস্তে সেই লোকটা যদি সময়োপযোগী রোগটা সময়ের সাথে ধরা না পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা না পায় তাহলে কিন্তু সে লোকটা মৃত্যুমুখে পতিত হয়। এখন আমাদের লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে আমাদের ভারতবর্ষ থেকে টিবি রোগ নির্মূল করতে হবে এবং এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা পঞ্চায়েতকে টিবি মুক্ত পঞ্চায়েত ঘোষণা করার জন্য কিন্তু আমাদের একটা লক্ষ্য আমাদেরকে স্থির করা হয়েছে। এই লক্ষ্যে পৌঁছতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে টিবি রোগীর সংখ্যা যেরকম বাড়ছে, কি সেই টিবি রোগটা যাতে না হয় সেটার জন্য কিন্তু একটা ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থাটাই হচ্ছে কিন্তু এই অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন বা বয়স্কদের টিবি রোগের প্রতিষেধক টিকা দেওয়া। বিসিজি টিকা খুব একদম নবজাতক থেকে আমরা শুরু করি। সদ্যজাত বাচ্চা শরীরে জন্মের সাথে সাথেই কিন্তু এই টিকা প্রবেশ করানো হয়। একটু মনোযোগ সহকারে দেখলে আমরা দেখতে পারবো এই টিকা যখন বাচ্চাদেরকে দেওয়া হয় তখন কিন্তু সেটা সম্পূর্ণ নিরাপদ হিসেবেই কিন্তু সেটা গণ্য হয়েছে এবং এই বাচ্চাগুলি কিন্তু একটা সম্পূর্ণভাবে কিন্তু দীর্ঘকাল মেয়াদীব্যাপী ওরা টিবি রোগ থেকে কিন্তু তারা দূরে থাকে এবং এটা নিঃসন্দেহে সেটা ভ্যাকসিনেশনের সুফল। এবার আমরা যদি বড়দের ক্ষেত্রে দেখি আমরা দেখতে পাবো যে কিছু স্পেশাল ক্যাটাগরির লোক বর্তমানে, যেমন ডায়াবেটিস রোগ, যারা ডায়াবেটিস ভুগছেন, যারা স্মোক করছেন মানে ধূমপায়ী যারা আছেন, 60 বছর ঊর্ধ্বে যারা আছেন, যারা টিবি রোগের সংস্পর্শে আসেন এবং যারা বিভিন্ন রকম নেশা করেন এবং যাদের ওজন একদমই কম, এই ক্যাটাগরির লোকরা কিন্তু বয়স্ক অবস্থায় তার মানে একটু বড় বেলাতে কিন্তু তাদের মধ্যে টিবি রোগের প্রবণতাটা বেশি এবং এই ধরনের ক্যাটাগরি লোকরাই কিন্তু এই মুহূর্তে টিবি রোগে আক্রান্ত হচ্ছেন। এই বিষয়গুলি মাথায় রেখে সেজন্য আমাদের যে উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিসিজি ভ্যাকসিন প্রাথমিক অবস্থাতে এই যে কয়েকটা ক্যাটাগরি আমরা বললাম, স্পেশাল 6টা ক্যাটাগরির লোকদেরকে বিসিজি ভ্যাকসিন করা হবে, যাতে আরেকটু সময়ের সাথে সাথে যাতে তাদের শরীরে এই রোগের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি যাতে তাদের শরীরে তৈরি হয় এবং তারা টিবি রোগে আক্রান্ত না হয়। বয়স্ক টিবি রোগ প্রতিরোধক বিষয়ক টিকা গ্রহণকারী পঙ্কজ দাস তার প্রতিক্রিয়া জানান। গুড আফটারনুন সবাইকে। আমি পঙ্কজ দাস, আমার বাড়ি উদয়পুর রাজারবাগে। আমি নিজেও একজন স্বাস্থ্যকর্মী। তো যেহেতু আমরা আমাদের নিজেদের কমিউনিটিতে বাস করি, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে টিবি রোগ বা যেটাকে বাংলায় যক্ষ্মা রোগ বলে, যক্ষ্মা রোগ আমাদের সমাজে অনেকেরই আছে। তো এবং সেই মারফতে আমাদের মধ্যে অনেকের মধ্যে টিবি ছড়ায়। তো টিবি যাতে আমাদের মধ্যে শরীরে না ছড়ায় সে কারণে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন ব্যবস্থা করা হয়েছে। তো অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন দেওয়াতে কি হলো, আমি এই ভ্যাকসিনটা নিয়েছি যাতে আমার ভবিষ্যতে কোনো টিবি রোগ না হয়। তো সেই উপলক্ষে আমি স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে আমি ভ্যাকসিনটা নিলাম। আমার কোনো অসুবিধা হয় না। তো প্রথমে একটা দাগ পড়েছে, এটা সাধারণ, এটা অলরেডি স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে জানানো হয়েছে। তো এই উদ্যোগে আমি খুশি এবং আমি এই ভ্যাকসিন নেওয়ার পর আমি উপকৃত হয়েছি, তাই আমি স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যক্ষ্মা বা টিবি রোগ মুক্ত জেলা কিংবা দেশ গঠনে এই উদ্যোগ সফল হবে এমন আশা ও কামনা নিয়ে স্বাস্থ্য দপ্তর কাজ করে যাচ্ছে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই। নমস্কার।